আপনি আপনি এখানে কি করে? কি করবেন বলুন? ভাগ্যের ফের, তাই আবার আপনার সামনে এসে আমাকে দাঁড় করিয়ে দিল। তাহলে আপনি সুনিতা নন? মানে আমি আসলে, দেখুন, আমি একজন অভিনেত্রী, আর তাই আমাকে অনেক ধরনের রোল প্লে করতে হয়। সেদিন আমি সুনিতার রোলটা প্লে করেছিলাম, আর আমি বুঝতে পারছি না যে তাতে আপনার কি সমস্যা আছে। সমস্যা আছে, আর সমস্যা আছে বলে আমি এখানে এসেছি। আপনি কি ভেবেছিলেন যে আমাকে ফাঁকি দিয়ে আপনি পালাতে পারবেন? দেখুন, আমি এই মুহূর্তে আসল সুনিতার ব্যাপারে জানতে চাই। কোথায় থাকে সে? কেমন দেখতে থাকে? আশ্চর্য তো, আপনি আমার উপর এসে চটপট করছেন কেন? দেখুন, আপনি যাকে খুঁজছেন সে ওই বাড়িতেই থাকে। আমি একজন সামান্য অভিনেত্রী, এর থেকে বেশি কিছু বলা আমার পক্ষে পসিবল না। সুনিতাকে কেমন দেখতে? হ্যাঁ, আমি বলছি সুনিতাকে কেমন দেখতে? অনেকটা আমার মতো। হ্যালো, হ্যাঁ, শর্ট রেডি তো? আমি আসছি, এক্ষুনি আসছি। এই সৌরভ, কি ব্যাপার বলতো? আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। সমস্যাটা কি আমাকে বলা যাবে না? দেখ মেজদা, আমি তোদেরকে এখন অসুবিধার মধ্যে ফেলতে চাই, আর আর ফেলতে চাই না বলেই আমি এখন কিছু বলতে পারছি না। আমার নিজের কাছে ব্যাপারটাকে ক্লিয়ার হোক, আর কিছুই না, না হলে তোরাও পাজল হয়ে যাবে। বাদ দে, তুই যা। আর তুই? আমি অফিসে যাবো, সেখান থেকে বাড়ি ফিরবো। তুই এখন কোথাও যাবি না, আমার সাথে বাড়ি যাবি ব্যাস। মেজদা, তুই বুঝতে পারছিস না ব্যাপার? তুই বুঝতে পারছিস না সৌরভ, তোর সাথে আরেকজন মানুষও কিন্তু সমানভাবে পাজল। আলোর কথাটা ভাব। আরে ও বেচারিও তো ক্লুলেস। তুই কোথায় যাচ্ছিস, কেন যাচ্ছিস, কিচ্ছু বুঝতে পারছিস। সন্দেহটা তুই ওর মনে ঢোকাচ্ছিস। এরপর বাড়াবাড়ি হলে সামলাতে পারবি না, সংসারটা তোর ভাঙ। যাই হোক, তুই এখন কোথাও যাবি না, এই অবস্থায় তুই আমার সাথে বাড়ি যাবি। চল। কি করতেছো দিদি ভাই? দাদু, আমি ছবি আঁকছি। এটা তো বুঝলাম, কিন্তু এই রং সং গুলান কার? তোমার মেজে যেটা নাকি? আমিও মেজেজাটের মতন তুলি দিয়ে রং করতে পারি। আচ্ছা। মেজেজাটে সেটা জানে, কিন্তু আমাকে বকে না। হ্যাঁ, তো তোমারে খুব ভালোবাসে। কিন্তু দিদি ভাই, তোমার লগে আমার একটু কাম আছিল যে। তুমি কাম কাম কেন বলো? তো কি কমু? কাজ, কথাটা হলো কাজ। হ্যাঁ, এটা তুমি ঠিকই কইছো। তুই কি জানো দিদি ভাই, এটা আমার দেশের ভাষা। আমি এই ভাষাতেই কথা কই। আচ্ছা বাবা, আচ্ছা, এবার তুমি বলো তোমার কি কাম আছে? কি কাম আছে? শোনো দিদি ভাই, তোমার একবার মায়ের কাছে যাইতে হইব। কেন? আমার মনে হইতেছে তোমার মায়ের মনে খুব কষ্ট হইছে, এইটা তোমারে জানতে হইব।
কি কষ্ট পাইতেছে, কেন কান্দে, জিগাইতে পারবা? মা আবার কাঁদছে? আমি জানি দাদু মা কেন কাঁদছে। জানো তুমি? তাইলে তো তুমি তোমার মায়ের মন ভালো করে দিতে পারবা দিদি ভাই। একটু দাঁড়াও, আমি ছবিটাকে শেষ করে নি। এটা মা দেখলে মা খুশি হয়ে যাবে। সৌরভ এখনো ফিরছে না কেন? কতক্ষণ লাগে কথা বলতে? কি কিছুতেই বোঝে না আমার কি চিন্তা হয়। 8:10। ছোটদা ফিরতে দেরি করছে তার জন্য চিন্তা করছো তো? আরে বাবা, একটা ফোন করে খোঁজ নিয়ে নাও না কখন ফিরবে। না ঠিক আছে, ঠিক নেই ছোট বৌদি। আর সব ব্যাপারে তোমার এই কিন্তু প্লিজ বন্ধ করবে। ফোন করলে যদি আবার অসুবিধা হয় তাই। আরে বাবা, ও তো শুধু জাস্ট ফোনটা ধরবে, বলবে কোথায় আছে কখন ফিরবে, ব্যাস। আর তুমি তো বাইরের লোক হয়ে ওর ব্যাপারে নাক গলাচ্ছ তা তো নয়। অধিকার আছে তোমার, তাই জন্যই জানতে চাইছো। অধিকার দেখানোর জন্য কাউকে জোর করাটা ঠিক নয় চুটকি। তোমার ছোটদা না আমাকে সবকিছু বলতে চায় না। জিজ্ঞেস করলে হয়তো এড়িয়ে যাবে, কিন্তু আমি তো বুঝতে পারি আসলে ওর একটা অতীত আছে। তো ছোট বৌদি, আমি জানি না কথাটা বলা আমার উচিত হবে কিনা, তবুও বলছি, ছোটদার পাস্টটা কিন্তু তোমারও পাস্ট, আর ওর বর্তমানটা তোমার বর্তমান। তাহলে শুধু শুধু নিজেকে কেন এভাবে গুটিয়ে রাখবে? মা, ইচ্ছে কি হয়েছে? মা তোমার মন খারাপ কেন? বাবাই তোমাকে বকেছে? দাঁড়াও, বাবা আসুক, আমি খুব বকে দেবো। আমার মাকে বকা, আর বাবা আজকে মাটিতেই শোবে। সেটা হলো বাবার পানিশমেন্ট, আমি দিলাম। আর এটা তোমার ভালো না? এটা আমি এঁকেছি জানো মা। আমি, তুমি আর বাবা একসাথে। পছন্দ হয়েছে এই গিফটটা? মা, তুমি আর মন খারাপ করবে না তো? তুই হতভম্বের মতো দাঁড়িয়ে থাক। এটুকু বাচ্চা, সেও চেষ্টা করছে যেন তোরা দুজনে একসাথে থাকিস। ভুল বোঝাবুঝি ক্রিয়েট করা ছাড়া এবার একটু পজিটিভ এফর্ট দে। তুমি যতই বলো না কেন যে তুমি ওকে ভুলে গেছো, মনে পড়ে না কিছু, কিন্তু এটা তো ঠিক যে ও তোমার প্রথম ভালোবাসা। সোনি, এতই যখন তোমার আপত্তি, তুমি একটা কাজ করো না, তুমি এসকে কে বিয়ে করে নাও। আই থিঙ্ক এটাই তোমার পক্ষে বেস্ট হবে। লাগলো চোখে